কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা জানার পরেও আমরা কিন্তু চুপ থাকি, আলসেমি করি, অনেকটা সময় নষ্ট করি। কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা কিছু করছি না, তার মানে আমাদের সময় নষ্ট হচ্ছে, কিন্তু আমাদের লাভে লাভ কিছুই হচ্ছে না। আমরা যদি এটা ভাবি যে আমাদের কেন কিছু করতে হবে, কেন নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলে আমাদের সফলতাটা পেতে অনেকটা সহজ হবে। ধরো তুমি বাবা মাকে নিয়ে শপিং মলে গেছো, বিল পেমেন্টটা তুমি করছো আর বাবা মা মন থেকে শপিং করছে, সেটা যদি দেখার সৌভাগ্য করতে চাও তাহলে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ধরো একদিন বাবা মাকে তুমি রেস্টুরেন্টে নিয়ে গেছো, তারা নিশ্চিন্তে খাবার খাচ্ছে, কারণ জানে তার সন্তান সেই টাকাটা পে করতে পারবে। সেই জায়গায় পৌঁছানোর জন্য নিজেকে অনেকটা পরিশ্রম করতে হবে আর নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি উপার্জন করবে আর টাকাটা খরচ করবে তোমার বাবা। সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য একটু পরিশ্রম করতেই হবে, নিজেকে কিছু করতে হবে আর নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার বাবাকে কেউ সম্মান করে না, কিন্তু ভালো মানুষ, এটা তুমি জানো। সমাজে কেউ তোমার বাবাকে কেউ কেটাও মানে না। যদি চাও তোমার বাবাকে কোনো একটা স্থানে প্রথম স্থানটা দেওয়ার জন্য, তাহলে তোমাকে খুব পরিশ্রম করতে হবে, অনেক টাকা কামাতে হবে, তার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। আর যেই বাবাকে কেউ সম্মান করতো না, তাকে সবাই সম্মান করবে, সমাজে একটা আসন দেবে, সেইটা দেখার সৌভাগ্য যদি পেতে চাও তাহলে তোমাকে জীবনে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই পরিস্থিতিগুলো তোমাকে গড়ে তোলার জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমার জন্য না হলেও বাবা মায়ের জন্য। কি ভাবছো যে তুমি অনেকটা দেরি করে ফেলেছো? না না, এখনও দেরি হয়নি, এখনও সময় আছে। নিজেকে তৈরি করো, নিজেকে গড়ে তোলো, নিজের পায়ে দাঁড়াও। অনেক সময় নষ্ট করে ফেলেছো, আর নয়। এবার নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করো আর অনেক টাকা উপার্জন করো, যেটা তোমার বাবা মা খরচ করবে, বুঝলে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।